সাধন রঞ্জিতের পর অময় ভূঁইয়া মন্ডলপাড়া ছেড়ে এবার পুলিশে ধরপাকড় শুরু সন্দেশখালী সরবেরিয়ার ভূঁইয়া পাড়ায়। শনিবার দিনভর সন্দেশখালী জুড়ে অশান্তির জেরে এবারে খোলা চটিপাড়ায় অময় ওরফে গোড়ার বাড়িতে শুরু পুলিশে তল্লাশি। পুলিশ এসেছিল খোলাটা এই ভূঁইয়া পাড়ায়, তার বাড়িতেই কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা ঘর খুলে গোড়া ভূঁইয়া আদৌ বাড়িতে রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখেন, কিন্তু তাকে না পেয়ে এই মুহূর্তে পুলিশের যে বিশাল বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে আবার ফিরে যাচ্ছে। শোনা যায় আগাগোড়া তৃণমূলেই ছিলেন অময় ভূঁইয়া ওরফে গোড়া। এককালে শাহজাহান শেখের সঙ্গেই তৃণমূল করতেন তিনি। শাহজাহানের জেলযাত্রার পরপরই শুরু হয় ভাঙন। তৃণমূলের তরফে অত্যাচার শুরু হওয়ায় ঘাসফুল ছেড়ে পদ্মে নাম লেখান। পরিবারের অভিযোগ, এর আগেও বহুবার মিথ্যা কেসে জড়ানোর চেষ্টা হয়েছে অময়কে। এই জায়গায় ও তৃণমূলই করতো, আর শাহজাহান শেখ ধরা পড়ার পরে আজ ও এতদিন ও বাড়ির আগে তৃণমূল আগে শাহজাহান শেখের এতেই ওরা করতো। এই কদিন আগেই বলছে নাকি আমার হাজবেন্ড নাকি কোথায় মার্ডার করেছে, তোমার বম করেছে, এইসব করছে, এইসব উল্টো পাল্টা করছে। আরে ওকে গ্রাম থেকে বেরোতে, মানে ওকে তো কোথাও বেরোতেই দিচ্ছে না, তা ও এইসব কাজ করছে না। দল ছাড়তেই তৃণমূলের চক্ষু শুল হয় অময়। এমনকি ভোট দিতে শনিবার বাড়ি ফেরার পরও শুরু হয় অত্যাচার। এমনকি বাড়ি থেকে ভোট দিতে পর্যন্ত বেরোতে দেওয়া হয়নি গোড়ার পরিবারকে। আমরা থাকি নিউ টাউনে, ঠিক আছে, তো এখানে ভোটের জন্য আমরা এসেছিলাম। আসার পরে আমাদেরকে ভোটটাও ওকে দেওয়া হয়নি, ওকে দিতে দেয়নি। হ্যাঁ, ওকে দিতে দেওয়া হয়নি, ওকে তুলে নেওয়ার চিন্তা, তো হুমকি দেওয়ার কথা হয়েছে, মার্ডার করে দেবে, এ কথাও পর্যন্ত বলা হয়েছে। তৃণমূল ছাড়ার জন্যই সাধন অময়দের উপর আক্রোশ। বিজেপি করাতেই শাসকের চক্ষুশুল ওরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।